নমস্কার বন্ধুরা, বাংলা ফেয়ার ফাইলস চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকের এই ঘটনাটা ঘটেছিল শান্তিনিকেতনের লাল মাটিতে। শান্তিনিকেতনের একজন প্রাক্তন ছাত্র সোমনাথ বাবু, যিনি তার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। তো ঠিক কি ঘটেছিল সোমনাথ বাবুর সঙ্গে, চলুন ভিডিওটি শুরু করা যাক। শান্তিনিকেতনের লাল মাটির পথ আর সোনাঝুরি বনের নির্জনতা যতটা কাব্যিক, ঠিক ততটাই রহস্যময়। তো এই ঘটনারই এক জীবন্ত সাক্ষী হয়ে আছেন সোমনাথ বাবু। তো আজ থেকে প্রায় 25 বছর আগে তারই জীবনে ঘটেছিল এই ঘটনাটি। এক শীতের রাতে তিনি এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো ঘটনাটা শুরু হয় শান্তিনিকেতন উপকণ্ঠে শ্যামবাটি আর গোয়ালপাড়ার মাঝামাঝি একটা পুরনো কুঠি বাড়ি ছিল, যাকে স্থানীয়রা সাদা কুঠি বলে ডাকতো। কারণ চাঁদের আলোয় সেই পরিত্যক্ত বাড়িটাকে এক অপার্থিব সাদা স্তূপের মতো দেখাতো, এবং স্থানীয়রা বলতো ওই বাড়ির পুরনো কুয়োর ধারে রাতের বেলায় এক দীর্ঘকায় মানুষকে ঘুরে বেড়াতে দেখা যায়, যার হাতে একটা পুরনো সেতার থাকে আর যে অমানসিক সুরে গান ধরে, যা শুনলে মানুষের মস্তিষ্ক বিকল হয়ে যেতে পারে। তো সোমনাথ বাবু তখন বিশ্বভারতীর কলা ভবনের ছাত্র, আর ছবি আঁকার নেশায় তিনি মাঝে মধ্যেই গভীর রাতে জ্যোৎস্না দেখতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন। সেদিনও ঠিক তেমনই। খোয়াইয়ের আকাশে বিশাল বড় একটা চাঁদ উঠেছে, আর চারপাশ থেকে ইউক্যালিপটাস গাছের পাতা ঝরার খসখস শব্দ আসে। তখন তিনি নিজের অজান্তেই সে সাদা কুঠির সামনে এসে দাঁড়ালেন। তো তিনি হঠাৎ অনুভব করলেন যে বাতাসের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে, আর তার সাইকেলের চাকাটা যেন কেউ পিছন থেকে ধরে টানছে। অথচ সেখানে কোনো কাদা বা পাথর ছিল না, যা দেখে তিনি কিছুটা অবাক হলেন ঠিকই। আর ঠিক তখনই সেই কুঠি বাড়ির ভাঙা ছাদ থেকে এক করুণ সেতারের ঝংকার ভেসে এলো, যা ছিল অত্যন্ত বিষণ্ণ। আর সুরটা কোনো এক পুরনো ধ্রুপদী রাগের, যা সচরাচর শোনা যায় না। তো সোমনাথবাবুর মনে হলো যে কেউ যেন তাকে অমোঘ আকর্ষণে বাড়ির ভিতরে ডাকছে। আর তিনি সম্মোহিতের মতো সাইকেলটা ফেলে রেখে সেই জীর্ণ গেট ফেলে ভিতরে প্রবেশ করলেন, যেখানে আগাছা আর ক্যাকটাসের জঙ্গলে সারা উঠোন পড়েছিল। আর দেওয়ালের সাঁটা ছিল রবীন্দ্র যুগের কোনো এক বিস্মৃত পরিবারের পুরনো নাম ফলক, যার অক্ষরগুলো ক্ষয়ে গিয়ে এক ভুতুড়ে চেহারা নিয়েছে। তো তিনি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছেন, দেখলেন দেওয়ালের প্রতিটা ধাপে বিছে বিছে পায়ের ছাপ, কিন্তু বাড়ির ভিতর কোথাও জল পড়ার কোনো উৎস ছিল না। আর প্রতিটা ধাপের সাথে সাথেই সেই সেতারের শব্দ আর তীব্র হতে শুরু করলো, যেন বাজিয়ে ঠিক তার পাশেই বসে আছে, অথচ চোখের সামনে কাউকেই দেখা যাচ্ছিল না। তো হঠাৎ তিনি দেখলেন দোতলার টানা বারান্দার শেষ প্রান্তে এক বৃদ্ধ বসে আছে, যার চুল দাড়ি সব ধবধবে সাদা, আর একটা পুরোনো দিনের বড়দের পাঞ্জাবি আর ধুতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই বৃদ্ধের কোনো ছায়া কিন্তু দেওয়ালে পড়ছিল না, যদিও পাশের জানলা দিয়ে চাঁদের আলো সরাসরি তার উপরে এসে পড়ছিল। তো বৃদ্ধটি হঠাৎ বাজনা থামিয়ে সোমনাথের দিকে তাকালেন, এবং সেই চোখের দৃষ্টি ছিল এতটাই শূন্য আর শীতল যে সোমনাথের মনে হলো শরীরে রক্ত হিম হয়ে গেছে। কারণ সেই চোখের মনি ছিল ঘোলাটে, আর সেখান থেকে কোনো বিচিত্র নীলচে আলো বিচ্ছুরিত হচ্ছিল, যা কোনো সাধারণ মানুষের পক্ষে হওয়া একদমই অসম্ভব। বৃদ্ধটি অত্যন্ত ক্ষীণ কণ্ঠে সোমনাথকে জিজ্ঞেস করলো যে তিনি তার হারানো সূত্রটি খুঁজে দিতে পারবেন কিনা। এবং এই কথা বলার সাথেই বৃদ্ধের মুখটা ধীরে ধীরে বিকৃত হতে শুরু করলো। চামড়াগুলো যেন মোমের মতো গলে গলে পড়তে থাকলো, যা দেখে সোমনাথের চিৎকারের শক্তিও হারিয়ে গেল। তিনি প্রাণ ভয়ে সিঁড়ি থেকে নিচে নামার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন সিঁড়িগুলো আর শেষ হচ্ছে না, যেন তিনি কোনো অনন্ত লুপের মধ্যে আটকে গেছেন, যেখানে কেবল সেতারের সুর আর কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। তার দেওয়ালে আঁকা পুরনো ছবিগুলো থেকে অচিরিতি ছায়ারা বেরিয়ে এসে তার পথ আগলে দাঁড়াচ্ছে। সোমনাথবাবু তখন পকেটে রাখা মহাপ্রসাদের নির্মাল্য আর ইষ্ট দেবতার নাম জপ করতে শুরু করলেন। তো ঠিক সেই মুহূর্তে একটা বিকট শব্দে সে সাদা কুটির ছাদটা যেন কেঁপে উঠলো, আর এক অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিয়ে সদর দরজার বাইরে ফেলে দিল। যখন তার জ্ঞান ফিরল, তিনি দেখলেন ভোর হতে শুরু করেছে, আর কুঠি বাড়ির বাইরে ধুলোমাখা রাস্তায় তিনি পড়ে আছেন। কিন্তু অবাক করার বিষয় হলো তার জামার উপর স্পষ্ট সেতারের তারের মতো সরু সরু রক্তিম দাগ পড়েছিল, যা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব হচ্ছিল না।
পরবর্তীকালে তিনি জানতে পেরেছিলেন যে ওই বাড়িতে এক সঙ্গীত সাধক বাস করছিলেন, যিনি শান্তিনিকেতনের আদি পর্বের ছাত্র ছিলেন। কিন্তু এক ব্যর্থ প্রেমের আঘাতে তিনি সেই বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এবং আরো শোনা যায় যে সেই সুর আজও পূর্ণিমা রাতে খোয়াইয়ের বাতাসে ভেসে বেড়ায়, যা কেবল সংবেদনশীল মনের অধিকারীরাই শুনতে পায়। তো সোমনাথবাবু সেই ঘটনার পর দীর্ঘকাল অসুস্থ হয়েছিলেন এবং আজও তিনি শান্তিনিকেতন গেলে ওই অঞ্চলের পাশ দিয়ে পা বাড়ান না, কারণ তিনি জানেন যে সংস্কৃতির এই পীঠস্থানের শান্ত রূপের আড়ালে এমন এক ছায়া জগৎ আছে যা সাধারণ মানুষের যুক্তিবোধের অনেক ঊর্ধ্বে। আর সেই জগতের অধিবাসীরাও আজও তাদের অতৃপ্ত বাসনা নিয়ে লাল মাটির গভীর অমর হয়ে আছে। এই কাহিনীটি আজও শান্তিনিকেতনের আকাশে বাতাসে এক রহস্যের চাদর বিছিয়ে রাখে, যা আমাদের মনে করিয়ে দেয় যে শিল্পের মতো অতৃপ্ত আত্মাদেরও মৃত্যু নেই। তারা কেবল রূপ বদলে আমাদের চারপাশে ঘুরে বেড়ায় অলৌকিক নিস্তব্ধতার মধ্যে। তো এই ছিল আজকে সোমনাথ বাবুর জীবনে ঘটে যাওয়া এক অভিজ্ঞতার গল্প। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আর অবশ্যই বাংলা ফেয়ার ফাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, কারণ পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।